নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিও, জোর করে কিচ্ছু নিও না। কিছুটা এগুলোকে সব গাইডেন্স হিসেবে কাজে নেবে, তার সঙ্গে তোমাদের সঙ্গে যতটা মিলবে সেটাকে ম্যানিফেস্টেশন করবে, কিছু না কিছু ভালো অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের কিছু ব্লক গুলো সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসতে পারো। তো চলো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ খোলা মন নিয়ে দেখো। 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড সেরকম নেই, সেটা নেবো। আর একটু চার্মও নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে যে প্রশ্ন, সেটা হচ্ছে আমার প্রশ্ন আজকে, যে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো নিজের জীবনে, তার জীবনে তুমি সত্যি কি গুরুত্বপূর্ণ? চলো দেখে নেবো তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, আর আদৌ গুরুত্বপূর্ণ কিনা, তুমি কতটা গুরুত্বপূর্ণ। আর এখান থেকে দেখে নেবো যে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পর্ক তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই। তুমি যাকে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার জীবনে তোমার গুরুত্বপূর্ণ কতটা, ঠিক আছে? তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সত্যি কি সে তোমার গুরুত্বপূর্ণ ভাবে? দেখে নেবো। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের ধারে পাশেও না আসতে পারে, আর এখানে কোনো ব্লক যেন সৃষ্টি না করে। চলো। আচ্ছা, এখানে একটা কটা কথা বলতে বলতে একটু সাপোর্ট করবো। সেটা হচ্ছে, কয়েকজন লিখেছে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, কি করব? নিজেকে হিল করো আগে। যদি কেউ তোমাদের ব্লক করে নিজে থেকে কথা বলবে না বলে, যদি কেউ তোমার সঙ্গে কথা বলবে নাই ঠিক করে, বা সে সেরকমই তোমাদের জানিয়ে দিয়ে থাকে, বা সব জায়গা থেকে ব্লক করছে, তো সেখান থেকে তো কিছু মেসেজ পাচ্ছ, তার মানে সে তোমাদের সাথে কথা বলতে চাইছে না। সেখানে নিজেদেরকে আগে হিল করো। এর থেকে বেশি আর আমি এই মুহূর্তে কিছু বললাম না, কেননা পরিষ্কার করে তো কখনোই জানা যায় না একটা কমেন্টে যে সত্যিকারের কি হয়েছে। তবে যদি কেউ কথা বলতে না চায়, সম্পর্ক রাখতে না চায়, সেই সম্পর্কে একতরফা সত্যি কি রাখা যায়, সেটাও একটা প্রশ্ন তোমাদের কাছে আমার। তা সত্ত্বেও এটুকুই বলবো যে হিল করো নিজেকে। নিজেকে হিল করে দেখো কোনো রাস্তা পাও কিনা, সেটাও ভীষণভাবে দরকার। চলো দেখিনি যে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, সে তোমাকে কতটা গুরুত্বপূর্ণ ভাবে। বারবার কার্ড পড়ে যাচ্ছে। তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সে তোমার গুরুত্বপূর্ণ ভাবে। আমি এটা আবার রেখে দিলাম, দুটো কার্ড একসাথে এসছে। আমি দুটো কার্ড একসাথে নেবো না, আমি একটাই নেবো। কার্ড আজকে আসতে চাইছে না, কিন্তু দেখো যে কার্ডটা এসছে খুব ভালো কার্ড এসছে। এক এক সময় আমরা বলি না যে দেরি করে হলেও হয়তো ভালো কিছু হবে, তো ঠিক সেরকম দেখো কার্ড পড়ছে, কার্ড আসছে না, ডবল কার্ড আসছে, কিন্তু যে কার্ডটা এসছে একদম সলিড কার্ড এসছে। কার্ড এসছে ফার্স্ট কার্ড মহাদেবের। তাহলে বুঝতে পারছো আজকে ভাইব্রেশনটা খুব ভালো যাবে। তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবো, সেও ফার্স্ট কার্ডটা একদম পুরো ক্লিয়ার করলো, হ্যাঁ তার জীবনে তুমি গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে কোথাও ডিভাইন কাউন্টার পার্ট ভাবে। এখানে তোমরা হয়তো দেখো, যেটা ডিভাইন মাস্কুলাইন মহাদেবকেই বলা হয়, আর শক্তিকে বলা হয় ডিভাইন ফ্যামিনাইন। তো এখানে কেউ হয়তো নিজেদের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, যারা টুইন্স আছো। যদি বা সেটা এয়ার কানেকশন, সেটাকে আমি 2-3% বেশি ধরবো না। বাদ বাকি চলে গেলাম সোলমেটে। যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, তাদের এখানে কোনো ডিপ কানেকশনে আছে, মানে কানেকশনটা কোনো স্পিরিচুয়াল কানেকশন। আর যারা স্পিরিচুয়াল কানেকশন নেই, সেটা কোনো ডিপ কানেকশন আছে, যে কানেকশনটা তাদের কাছে মূল্য রাখে। এখানে মহাদেবের কার্ড থেকে আমি দুটো মেসেজ দেবো। সেটা হচ্ছে, এখানে যেহেতু ডিভাইন, এটা ডিভাইন ফাদারও বলা যায়, যেমন মাকে আমরা বলছি মা, শক্তিকে যেমন মা বলছি, মহাদেবকে আমরা যেমন বাবা বলি, তো ঠিক সেরকম ভাবে এখানে ডিভাইন ফাদার বলো বা ম্যাসকুলাইন এনার্জি বলো, এখানে যেমন মহাদেবের বার্তা হচ্ছে যে সে তোমাদের প্রোটেক্ট করছে। তো যদি মহাদেব তোমাদের এই রিলেশনটাকে প্রোটেক্ট করে, তো অবশ্যই রিলেশনটা কোনো ভালো রিলেশনই হবে।
এবার চলে এলাম যে এখানে মহাদেব আরো একটা বার্তা আসছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কিছু নেই, মহাদেব যেহেতু সঙ্গে আছে সব ঠিকঠাক হবে। কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ থাকতে হবে। আর যদি কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকো তো সেটা তোমরা আস্তে আস্তে তোমাদের পার্ট পার্ট করে নিশ্চয়ই তোমাদের সামনে আসবে। জার্নিটা কিভাবে করবে সেটা হয়ে যায় যারা জার্নিতে আছে। যারা জার্নি নেই, কোনো ভালো সম্পর্কে আছো, তাদের এটাই বক্তব্য যে তাদের উপরেও কিছু না কিছু ব্লেসিং আছে। ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ইউনিভার্স বলো। আর তোমাদের এই কানেকশনটা খুব ভালো কানেকশন। আমি কানেকশনে কোনো ট্যাগ লাগাচ্ছি না, ঠিক আছে? আমি শুধু এটুকু বলবো যে যে কানেকশনটা ভেবে দেখছো সেই কানেকশনটা খুব ভালো কানেকশন। কেননা ঈশ্বরের আশীর্বাদ সেই কানেকশনেই থাকে যে কানেকশনে কোনো কিছু পজিটিভিটি থাকে। তোমরা কোনো পাস্ট লাইফ থেকেও ডিল করতে পারো, আবার কোনো খুব ভালো সোলমেটের সঙ্গেও ডিল করতে পারো, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনের মধ্যে তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে? ওগুলো জেনুইন পিওর কানেকশন। তো হ্যাঁ, তোমাকে যে ব্যক্তি তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে তার জীবনেও তুমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডিভাইন ম্যারেজের কার্ড এসেছে। দেখো, আমি জানি না, আজকে আমার মনে হচ্ছে যারা দেখছো হয়তো অনেকেই আছো যারা একটুখানি স্পিরিচুয়াল কানেকশনের দিকেই আছো। টুইন্স তো তার মধ্যে ডেফিনেটলি আছে, তার মধ্যে আবার ফার্স্ট লাইফ কানেকশন থাকতে পারে, এরকম ধরনের, ঠিক আছে? তোমাদের 50 যে তোমরা অ্যাকচুয়ালি এখানে ডিভাইন ম্যারেজ 50টাই বলে, হ্যাঁ। 3D ম্যারেজ তো ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেই ম্যারেজ যেমন হয় আবার ভাঙেও, আবার অনেক সময় তিক্ত অভিজ্ঞতা হয়, অনেক কিছু হয়। কিন্তু ডিভাইন ম্যারেজ মানে যেটাকে বলা হয় সোল মার্জিং। আর সোল মার্জ কখনো কিন্তু ভাঙে না, কারণ সেটা হচ্ছে আত্মিক মিলন একটা। ইন ডিভাইন কাউন্টার পার্ট এই জন্যই বলা হয় যে কাউন্টার পার্টের সঙ্গে তুমি ডিল করেই এসছো, যে এইভাবেই তোমাদের কর্ম ক্লিয়ার হবে, এইভাবেই তোমাদের দেখা হবে, এইভাবেই তোমাদের সম্পর্কটা এগোবে। এগুলো আগে থেকে ঠিক থাকে, পরবর্তীকালে আমাদের মনে থাকে না, সেটাই স্বাভাবিক। তো এখানে ডিভাইন ম্যারেজ দুটো মেসেজ হচ্ছে, যে একটাতে তোমরা এমনি তোমরা ওপর থেকে সেরকম একটা কানেকশনে এসছো, তার আগে তোমরা স্বামী স্ত্রী ছিলে। আর যেহেতু তোমরা এরকম একটা কানেকশনে এসছো, তো তোমরা দুজনে দুটো কাজ নিয়ে এসছো, তার জন্য হয়তো 3D তোমাদের একটা অন্য নাম আছে সম্পর্কে, বা এখন হয়তো তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, বা কিছু না কিছু সমস্যা, কারণ 3D সমস্যা নিয়েই লোকে আসে এগুলো সলভ করার জন্য, সলভ করার জন্যই আসা। এখানে ডিভাইন ম্যারেজ এটাই বলছে যে এক তো তোমরা মন থেকে খুব একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, দ্বিতীয়ত তোমরা এখানে প্রচুর লয়াল আছো, আর কোথাও তোমরা জানো যে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে। এখানে যদি দুটো পাখি দেখি, দেখো দুটো পাখি দুটো সিম্বলকে নিয়ে আসছে, আর সেই সিম্বল দুটো যখন যুক্ত হচ্ছে তখন একটা সিম্বলে পরিণত হচ্ছে, তার মানে এর কাছে হাফ আছে, ওর কাছে হাফ আছে। তো এখানে তোমরা অতি অবশ্যই এমন কারোর সঙ্গে ডিল করছো যে তোমার কাউন্টার পার্ট বা ডিভাইন কাউন্টার পার্ট। হ্যাঁ, এখানে ডিভাইন কাউন্টার পার্টের উপরে আমি জোর দিচ্ছি, কারণ আজকে একটুখানি এরম দিকেই যাচ্ছে কানেক্ট, মানে ভাইব্রেশনটা। হ্যাঁ, তোমরা এখানে কোথাও জানো যে তোমরা কোনো সোল কানেকশনে আছো, তোমরা ফিল করতে পারো, ফিল করা যায়। আর যেহেতু কানেকশন দুজনের, তো বুঝবে তো দুজন অতি অবশ্যই, এটাই তো স্বাভাবিক। এখানে তোমরা কোথাও একটা একে অপরের সঙ্গে যখন থাকো, অন্য সময় ব্যক্তিত্ব থেকে তোমাদের সেই সময় ব্যক্তিত্ব কিন্তু অনেক চেঞ্জ হয়। আমি সবটাই পজিটিভ দিকেই বলছি, কেননা এখানে আমি এই কার্ডটা নেগেটিভ দিকে কিছু বলবো না, নয় ওই কার্ড। হ্যাঁ, তোমরা হয়তো ফরগিভ করতে পারো, তোমরা একে অপরের অনেক কিছু মানিয়ে নিতে পারো, মেনে নিতে পারো, এবং তোমরা যে যেমন সেভাবে অ্যাকসেপ্টও করতে পারো। প্রত্যেকেরই কিছু অতীত থাকে, প্রত্যেকেই বর্তমান অবস্থা এক একজন এক এক রকম থাকে। ভালো মন্দ সবটুকুকে নিয়ে যাদের আমরা ভালোবাসি তাদেরকে আমরা মানিয়ে নিই বা মানিয়ে নেওয়া উচিত। তো এভাবেই তোমাদের হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, এইভাবেই তোমরা হয়তো একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলো। তার জন্যই তোমাদের সম্পর্কটা ভীষণ ভাবে তোমরা কন্টিনিউ করতে পারো, ভীষণ ভাবে তোমরা ওতপ্রোতভাবে এক দেখো, ঠিক আছে? ভীষণ ভাবে তোমরা কানেক্টেড ফিল করো। কোথাও একটা তোমরা আলাদা হলে, সেপারেশনে গেলে তোমরা লো ভাইব্রেশন ফিল করো, তোমাদের যেটা ভালো লাগে না। তো যে ব্যক্তি তোমার কাছে গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি জীবনে কিন্তু তুমি যথেষ্ট একটা জায়গা রাখো।
যারা আমাদের জীবনে জায়গা রাখে তারা তো একটা প্রায়োরিটি লিস্টের ওপরে থাকে। তো তাদের সঙ্গে নিশ্চয়ই আমাদের কিছু তো থাকে যেটা যে ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। তো ঠিক সেরকম ভাবে তুমি তার জীবনে একটা এমন জায়গায় আছো যে তোমার একটা দাম আছে তার জীবনে। তোমার কথার একটা দাম আছে, তোমার উপস্থিতির একটা দাম আছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে। আমি তোমার পার্টনার ডি বলছি, কিন্তু এখানে কেউ তো আছো। আর এই ব্যক্তি মানে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো সেও কিন্তু তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। এটা একটা ভালো দিক যে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। এই কার্ডটা প্রায় সময়তেই আসছে, কারণ ইনার চাইল্ড সত্যিকারে খুব আহ একদম হিল নয়, ঠিক আছে, একটু আহত হতে পারে। তার ছোটবেলায় কোনো ট্রমা আছে বা এমন কিছু তার জীবনে আছে যেটা তার একটা বড় ক্ষত, যে ক্ষত দিয়ে প্রায় সময়তেই রক্তক্ষরণ হয়, যে ক্ষত তার মনের মধ্যে আছে, পুরোপুরি সারেনি। তো এখানে হিলিং এর দরকার। যেখানেই ক্ষত সেখানেই তো হিলিং এর কথা আসবে। ক্ষত না সারলে তো রক্তপাত হবে, ক্ষত ফেলে রাখলে সেটারও একটা অন্য রূপ নেবে। তো অতি অবশ্যই ক্ষতটাকে সারিয়ে ফেলা উচিত। তো এখানে দেখো কারোর অনেক কিছু ভয় কাজ করে। যারা হারিয়ে ফেলে তাদের হারিয়ে ফেলার ভয় একটা কাজ করে। যারা ভুল না করতে চেয়েও ভুল করে ফেলে তাদের যাতে না ভুল হয়ে যায় সেটা একটা কাজ করে। যেমন আমরা ঠিক ভয় পাই যেখানে ব্যথার জায়গায় যদি লেগে যায়, এই একটা ব্যাপার থাকে না। তো ঠিক সেরকম ভাবে মনেও তো সে একই জিনিস। যদি কোনো মন কিছু ভাবে আহত হয়ে থাকে তো তার একটা ভয় থাকবে যে যদি আবারও আঘাত থেকে জায়গায় আঘাত লাগে, সেই জায়গাটাকে হিল করে ফেলো আগে। সম্পর্কের উপর একটা ভরসা করা দরকার, একটা বিশ্বাস করা দরকার। সেটা হয়তো এই ব্যক্তি করতে চায় বা করে বলেই তোমাকে তার একটা নিজস্ব জায়গা দিয়েছে, কিন্তু কোথাও থেকে তার হয়তো ঘাটাও খুব গভীর, তার জন্য সেটা এখনো তাকে কোথাও একটা একটা ব্যথার জায়গা দিয়ে যায়, ঠিক আছে। তো সেখান থেকে হিল করলে কিন্তু যদি বলি এক কথা, যে হ্যাঁ এই ব্যক্তি তোমাকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গাতেই দেখে। তুমি তার জীবনে আহ তোমার উপস্থিতি মূল্য আছে, তোমার কথার মূল্য আছে। এগুলো তো তোমরা সম্পর্কে থাকলে বুঝতেই পারবে যে আদৌ তোমার জায়গা আছে কিনা। এটা কিন্তু আমরা সব থেকে বেশি ভালো বুঝি, কারণ যে আমাদের সব থেকে বেশি আমাদের প্রতি ধরো সব থেকে বেশি যারা আমাদের প্রতি যত্নবান হয় বা যারা হয়তো সবসময় চেষ্টা করে আমাদেরকে খুশি করার বা আমাদেরকে সাপোর্ট করার, পাশে থাকার, তার মানে তো এটা কখনোই নয় যে যে এই ব্যক্তির কোনো কাজকর্ম নেই বা এই ব্যক্তি সবার সঙ্গেই একই আচরণ করছে। কখনোই সেটা নয়, ঠিক আছে। তার মানে সেই ব্যক্তি সেই জায়গাটা আছে তার জন্য। কেউ তোমাকে সময় দিচ্ছে মানে এই নয় যে তার কাছে অঢেল সময় আছে। কেউ তোমাকে সময় দিচ্ছে মানে সে তোমার সময় দিতে চায় তাই দিচ্ছে। যার ইচ্ছে থাকবে না তার হাজার সময় থাকলেও সে দেবে না। আর যার ইচ্ছে থাকবে সে হাজার কাজ শত ব্যস্ততার মধ্যেও তোমার সময়টা সে তোমায় দেবে। এবার পুরো সময় একটু বেশি কম সেটা তো একটা অ্যাডজাস্টমেন্ট থাকে বা থাকা উচিত। প্রত্যেকের একটা নিজস্বতা আছে, একটা নিজের কাজ আছে, আরো কিছু কর্তব্য আছে। কোন দিন কোন পরিস্থিতি তাকে ফেস করতে হচ্ছে আমরা দূর থেকে বুঝতে পারি না। কাজেই সেই অ্যাডজাস্টমেন্ট একটা সম্পর্কে থাকা উচিত। কিন্তু যারা প্রায়োরিটি লিস্টে তুমি আছো যাদের, এবং যাদের বিশেষ কোনো জায়গায় তুমি আছো, সে তোমার যতটুকু তোমায় দিচ্ছে মন প্রাণ দিয়ে সেটা সবটুকু জেনুইন। এরকম নয় যে ঠিক আছে চলো দেখে নিবা সম্পর্ককে সে কতটা গুরুত্ব দেয়, এই সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা এক কথায় বলা যাবে। আশা করি তুমি যখন গুরুত্বপূর্ণ তোমার সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ হবে তার কাছে।
আচ্ছা দেখো, এখানে তোমরা আহ তোমরা চাইছো একটা কি চান্স, দুজনেই চাইছো। তোমাদের মধ্যে হয়তো বা কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে মেটানোর সুযোগ চাইছো, বা তোমরা কোনো সুযোগ চাইছো তোমাদের জীবনে আসুক, বা তোমরা একে অপরের সাথে আরো কিছু এগোনোর জন্য কিছু রিস্ক নিতে তোমরাও রাজি আছো। আর এখানে তোমরা কোথাও জানো যে এই সম্পর্কটা যেহেতু খুব ভালো, সেই সম্পর্কটা তোমরা হারাতে চাও না। এবার কি হয়, সম্পর্কে থাকতে থাকতে সেখানে কিছু খারাপ সময়, কিছু ভালো সময় আসে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু খারাপ সময় এসেও থাকে, তোমরা এই মুহূর্তে চাইছো যে সম্পর্কটা ভালো হোক, তার জন্য তোমরা একটা চান্স চাইছো। এই কার্ডটা আমি দেখাতে পারছি না, ঠিক আছে? এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমাদের ভালোবাসাটা জেনুইন ভালোবাসা। এই সম্পর্কটা তোমার পার্টনারের কোথাও মনে হয় যার কাছে তুমি গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই সম্পর্কটা তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ তার কোথাও মনে হয় যে সে যখনই তোমার সঙ্গে সেপারেশনে যায়, তার জন্য সব সব জায়গা থেকে কোথাও যেন একটা এনার্জি লস হয়। সবকিছুই করে কেউ, কোনো মানুষ একটা বয়সের পর আমরা কিছুই বাদ দিই না, কারণ আমাদের উপর অনেকে ডিপেন্ড করে থাকে, বা আমাদের নিজস্বতা থাকে, দরকার থাকে, সবকিছু মিলিয়ে তো একটা জীবন। তো অতি অবশ্যই আমরা অনেক কিছুই বাদ দিতে পারি না, বিশেষ করে দায় দায়িত্ব, কর্তব্য আর কর্ম, এগুলো আমরা বাদ দিতে পারি না, কারণ এগুলোর সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে। রইল এবার ভালো থাকা, খারাপ থাকা। আমরা সবাই একটা হাসি ক্যারি করি, করতে হয়। যারা সত্যি সেটা মন থেকে হাসতে পারে তারা লাকি, আর কিছু ক্ষেত্রে আমাদের হাসিটা একটা মুখোশের কাজ করে, অনেক প্রশ্ন থেকে আমাদের বাঁচিয়ে দেয়। তো এই ব্যক্তি কোথাও একটা ফিল করে যে তুমি তখন যার জীবনে থাকো না, সবকিছুই তো করতে হয়, করতে তো হবেই, কিন্তু সে মন থেকে যেন কোনো একটা জোর পায় না, বা মনে হয়তো সে এনার্জিটা ফিল করে তোমার সাথে কথা বললে সে যতটা খুশি হয়, তুমি সাথে থাকলে সে যতটা খুশি মনে সবকিছু করতে পারে। তোমাদের যখন একে অপরের সঙ্গে সেপারেশন হয়, তখন তার কোথাও একটা ভালো লাগে না। তো তোমার উপস্থিতি যাকে ভালো রাখছে, আর তোমার অনুপস্থিতি যাকে কষ্ট দিচ্ছে, তো অবশ্যই এটা কোনো ভালো সম্পর্ক। নাহলে এখনকার দিনে তো আমরা হামেশাই দেখি যে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে যেতে হয়তো বেশি সময় লাগে না। সেখানে যদি একটা সম্পর্ক নিয়ে মানুষ বছরের পর বছর কাটায়, বা সেটা নষ্ট হয়ে গেলে বা সেটাকেই ভালো করে ঠিক করে নেওয়ার চেষ্টা করে, তো অতি অবশ্যই সেটা দামি। এই ব্যক্তিতে কোথাও মনে হয় যে তোমার সাথে তার একটা এমন কানেকশন আছে, যে কানেকশনটা সবার থেকে আলাদা। সবাই রইলো কি রইলো না তার হয়তো অতটা এফেক্ট হয় না, তুমি থাকলে কি থাকলে না সেটা তার উপর এফেক্ট হয়। এটা কিছু বিশেষ কানেকশনের জন্যই হবে, সব কানেকশনের জন্য তো হবে না। যে কানেকশন গুলো খুব মন থেকে জোড়া সেগুলো। তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে? আমি এটাই প্রথম কার্ডেও বলেছিলাম যে তোমরা একে অপরের প্রতি লয়াল। লয়ালিটিটা ভীষণ ভাবে দরকার। যে তোমার অনুপস্থিতিতে শুধু তোমারই, তো সেই মানুষটা সত্যি লয়াল। সুযোগ, ধরো একজনের জীবনে অনেক অপশন আছে, থাকতেই পারে, কিন্তু অপশন গুলো খোলা আছে কিনা সেটা ব্যাপার। তোমার বর্তমানেও যে তোমার সঙ্গে কানেক্ট করছে, তুমি যখন অনুপস্থিত থাকছো, সে যখন তোমারই থাকছে, তো অতি অবশ্যই সেই ব্যক্তি তোমার, তুমি তাকে বিশ্বাস করতে পারো। যদি বেরো সার্বিক রিডিং, আমি সবাইকে তো বলতে পারবো না, কিন্তু ফার্স্টে কার্ড থেকে যেটা আমার মনে হলো যে এই সম্পর্কটা একটু স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। তো যেখানে আত্মিক মিলন হয় না, সেখানে বিচ্ছেদ হয় না, সেখানে কিছু দূরত্ব আসতে পারে। তো এখানে তোমাদের সেরকম কোনো কানেকশনে আছো যে কানেকশনে বিচ্ছেদ তো নেই, হয়তো কিছু দূরত্ব আসবে, দূরত্ব এলে তোমরা কিছু শিখবে, শিখে হয়তো আরো একটু বেশি কাছে আসবে, কিন্তু এখানে ছেড়ে যাওয়ার ব্যাপারটা নেই। এখানে কেউ অ্যাকশন নিতে চাইছো বা কোনো জেস্টার করতে চাইছো, হ্যাঁ? কেননা এখানে তোমার পার্টনার ভাবছে তুমি তার জন্য খুব প্রিসিয়াস, ঠিক আছে? আর এখানে তোমার পার্টনার ভাবছে
এই তুমি কোথাও একটা গড গিফট, তুমি খুব দামি তার কাছে। অতি অবশ্যই সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক হবে এবং এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে দামি, মানে তোমার তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছেও তাই। এখানে তোমাদের নিজস্বতা আছে, কিছু নিজস্ব ভাষা আছে, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে ভীষণভাবে বেঁধে রাখতে সাহায্য করে। তোমাদের নিজস্বতাটাই তোমাদের সম্পর্কের একটা প্রোটেকশন শিল্ডও বলতে পারো। আবার তোমাদের সম্পর্কটা একটা অজানা ডোরও বলতে পারো, যে ডোরটা তোমাদের সম্পর্কটা আষ্টে পৃষ্ঠে বাঁধা। কেন তোমাদের এখানে লাভ ল্যাঙ্গুয়েজটা তোমরা মানে তোমাদের যেটা ব্যক্তিগত, তোমাদের যে একটা কানেকশনের ভাষা বলতে পারো, সেটা খুব স্ট্রং তোমাদের মধ্যে। তোমাদের খুব ভালো কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরকে খুব ভালো বোঝো। আর এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এছাড়া তোমার পার্টনার এটাও কোথাও ফিল করে যে এই রিলেশনশিপটা এমনি আসেনি, কিছু কারণ আছে। তো যখনই আমরা কিছু কারণ খুঁজি, এই কারণটা খোঁজার পেছনে তো একটা কারণ থাকে। আসলে যদি ঈশ্বর কোনো কানেকশন দেয় আমাদের, এবং ঈশ্বর যদি চায় যে এই কানেকশনটার জন্য তুমি কিছু খোঁজো, তার মানে কি তুমি কিছু আরো জানো এই সম্পর্কে। তো এরকম কোনো কানেকশন আছে আজকে, না এই কানেকশনটা একটুখানি ডিপ কোনো কানেকশন নিয়ে আমি রিডিংটা করলাম, ঠিক আছে? আমি ট্যাগ তো লাগাবো না কখনোই, কিন্তু সার্বিকভাবে যদি দেখি তো একটুখানি, একটু স্পিরিচুয়ালিটির দিকে একটু ডিপ কানেকশন, এটা হয়তো বা সবার সঙ্গে মিলবে না এই এনার্জিটা, বিশেষ কিছু মানুষের সঙ্গে মিলবে, যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে কমিটেড, সম্পূর্ণ সমর্পিত, এবং তারা কোথাও সত্যি ফিল করে এরকম ধরনের। দেখো ফার্স্ট কার্ড এটা যেমন বলছে যে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমার কোনো ডিভাইন কাউন্টার পার্ট আছে, মানে মেল ফিমেল বলছি না, এনার্জি রিড করছি, তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে। তবে তোমার পার্টনার তোমাকে তার জীবনে ব্লেসিং ভাবে, তার জীবনে তোমাকে একটা খুব কাছের মানুষ ভাবে, এবং কোথাও একটা ভীষণভাবে তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত ভাবে। তার জন্য সে চায় যদি তোমাদের সমস্যা এসেও থাকে, তো সেকেন্ড চান্সের জন্য, যাতে তোমাদের একটা ভালো কিছু আহ দিক খোলে। এখানে তোমরা কোথাও একটা নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যে যার সঙ্গে তুমি অলরেডি ডিভাইন ম্যারেজ হয়েছে, ঠিক আছে? থ্রিডিতে বলছি না, থ্রিডিতে হয়তো তোমাদের নানা রকম সমস্যা আছে, তোমাদের সম্পর্কের নাম আলাদা আছে, অনেক কিছু হতে পারে, থ্রিডিতে অনেক কিছু হতে পারে, কিন্তু ফিফটিতে তোমরা ভীষণভাবে কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, মানে তুমি তোমার পার্টনারের সঙ্গে ডিল করছো। সেই পার্টনার এবারে এখন কিভাবে তোমরা আছো রিলেশনে, সেটা তোমাদের কর্ম ক্লিয়ারের জন্য তোমরা হয়তো সেভাবে আছো থ্রিডিতে। ফিফটিতে তোমরা ভীষণভাবে কানেক্টেড, একে অপরের কাউন্টার পার্ট এবং একে অপরেরই পার্ট। এখানে তোমরা কার্ডটা উল্টে গেছে, এই কার্ডটা দেখাতে পারছি না। এখানে তোমরা যেমন একে অপরের প্রতি প্রচুর আহ ভালোবাসাও ফিল করো, প্রচুর অনুভূতি আছে, কেয়ার আছে, এবং তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে। আর এই টানটা তোমাদের বোঝায় যে কিছু তো আলাদা আছে সবার থেকে, সব কানেকশনের থেকে, বা তোমাদের জীবনের যে আগে কোনো কানেকশন থেকে থাকে সেখান থেকে। এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে কোথাও নিজের খুব ভাবে, খুব কাছের, খুব নিজের, যার সবটুকুকে নিয়ে সে মানিয়ে নিতে চায়, বা তোমাদের দুজনের মধ্যে হয়তো এরকম অ্যাডজাস্টমেন্ট আছে যে তোমরা একে অপরের অনেক কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলতে পারো, যেটা একটা বয়সের পর আসে, যে সম্পর্কে থাকতে গেলে কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলতে হয়। তো সেই ব্যাপারগুলো তোমাদের মধ্যে খুব ভালো একটা অ্যাডজাস্ট আছে, কেননা এখানে তোমাদের যেমন তোমাদের নিজস্ব একটা কিছু ভাষা আছে। আর এখানে যেমন তোমাদের এই ছবিগুলো আমি দেখাতে পারছি না, এখানে যেমন তোমাদের ভাষা আছে, নিজস্ব একটা নিজস্বতা আছে, যেটা শুধুমাত্রই তোমরা বোঝো। তো সেখান থেকে তোমাদের এটা কমিউনিকেট করার ব্যাপার থাকে, কমিউনিকেশনটা খুব ভালো হয়, বিশেষ করে তোমাদের ফিফটিতে কমিউনিকেশনটা খুব ভালো হয়।
বা বুঝতে পারো একে অপরের ভাইব্রেশন, অরা, পজিটিভিটি। এখানে কারো কিছু জীবনের ট্রমা আছে, কিছু ক্ষত আছে, যেগুলো সে চায় হিল করতে, আর হিল করার প্রয়োজন আছে। যত তুমি নিজেকে হিল করবে তত তুমি পার্টনারের কাছে যেতে পারবে। আর এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যদিও বা এটা সার্বিক রিডিং। কারণ তোমরা একে অপরের সঙ্গে এত ওতপ্রোত ভাবে মন থেকে যুক্ত যে তোমাদের অন্য কোনো কারোর প্রতি কোনো রকম কোনো মন নেই। এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে? কেউ কারোকে কিছু গিফট করতে চাও, আবার কেউ কারোকে খুব দামি গিফট ভাবো নিজের জীবনে, ব্লেসিং ভাবো। তো তোমাদের অন্য কারোর দিকে মন নেই। এখানে যারা আজকে দেখছো তাদের কথা বলছি, বেশিরভাগটাই হবে যাদের অন্য কোনো আর নতুন করে কোনো সম্পর্ক করা বা হয়তো আরো অন্য কারোর প্রতি তারা ইন্টারেস্টেড নয়, এত কিছু তাদের প্রয়োজন নেই। যেহেতু তারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, তো সেখানে আর কোনো কারোর সঙ্গে ডিল করা তারা প্রয়োজন বোধ করছে না, বা হয় না অ্যাকচুয়ালি এটা। এই কার্ডটাই তো আশা ছিল। সেটা হচ্ছে মহাদেব আর মা একসাথে। এখানে হচ্ছে আহ তোমরা একে অপরকে খুব ব্যালেন্স করো। দেখো মহাদেব যে শুয়ে আছে, কত রিল্যাক্স করছে মনে হচ্ছে, কারণ এখানে মা সাথে আছে, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে আর মহাদেবের নাভি পদ্মের ওপরে কিন্তু মা অধিষ্ঠান করছে। তো অতি অবশ্যই তার মানে কি তারা একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমরা এখানে অনেকে আছো 50 তে কানেক্ট করতে পারো খুব ভালোভাবে। আর এখানে কেউ আছো যারা তোমরা একে অপরের সঙ্গে, যেটা আমি ফার্স্টেই বলছিলাম ফার্স্টের ডেকটার কার্ডটা থেকে, যে কেউ আছো যারা একে অপরের সঙ্গে থাকলে কমপ্লিট ফিল করো, মনে অনেক শান্তি পাও। তার মানে এই নয় যে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে দেখা করছো বা সব কাজকর্ম ছেড়ে দিয়ে বসে আছো, না সেটা না। সেটাকে প্রেম ভালোবাসা বলে না। কারণ আমরা যাকে ভালোবাসি সে সুস্থ থাকুক সেটা চাই, তার কাজে উন্নতি হোক সেটা চাই। তো সে তার কাজটা করুক সেটাও চাই, তার দায়িত্বগুলো করুক সেটাও চাই। তো একটা মানুষ তো সব থেকে আগে ভালোবেসে এটাই চায় যে তার ভালো হোক, তো তবেই তো ভালোবাসা পূর্ণতা পায়। তো এখানে দেখো তোমরা একে অপরকে কমপ্লিট করছো, একে অপরের কাজে হেল্প করছো, আবার একে অপরকে এনার্জি দিচ্ছ। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছ। ওকে অবশ্যই ক্লেম করো। চল দেখিয়ে দিই যে ডবল কনফার্মেশন, ঠিক আছে? ডবলেরও বেশি হয়ে গেল যে এখানে তোমরা কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছো, কোনো ফেটেড কানেকশনের সঙ্গে ডিল করছো। তোমরা চাও এই সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো করুক, ফ্লাওয়ারিশ করুক। ভালোবাসা তো প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর। তোমাদের একে অপরের মনে খুব ভালোবাসা আছে, চাও তোমরা। একটা জিনিস দেখো, আমি একটুখানি থেমে গেলাম ওই জন্য, এখানে কিং আর কুইন এসছে। তো কতবার কনফার্ম হয়ে গেলাম দেখো, কতবার তোমাদের ইউনিভার্স সাইন দিয়ে দিল যে তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এখানে দেখো কিং আর কুইন, মানে তোমরা একে অপরে একদম পারফেক্ট জুটি। তোমরা কেউ গান দিয়ে কানেক্টেড থাকতে পারো, প্যাশন হতে পারে, পেশা হতে পারে, তোমরা চ্যানেল সং পেতে পারো, দিতে পারো, গান ডেডিকেট করতে পারো, গান দিয়ে কথাবার্তা বলতে পারো। এখানে তোমরা যদি কেউ এরম থাকো যে সেপারেশন, হ্যাঁ আছো, কার্ড বলেছে, তো সেখান থেকে তোমরা নতুন করে শুরু করতে চাও। ঠিক একটা কার্ড এসেছিল যেটা সেকেন্ড চান্স চাইছে, আর একটা চান্স চাইছে, তো এখানে দেখো সেপারেশনটা সে মেটাতে চায়। তো অতি অবশ্যই বুঝতেই পারছো, এখানে ওখানে এসেছিল প্রিসিয়াস, আর এখানে দেখো ডায়মন্ড শেপের একটা পাথর এসছে। তো হ্যাঁ, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব দামি দেখে, প্রচুর ইমোশন আছে।
আর এখানে একটা যীশু খ্রিস্ট এসছে। তার মানে যাই আসুক না কেন এখানে তোমাদের কোনো ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। যেমন ওখানে মহাদেব এসছে, এখানে যীশু খ্রিস্ট এসছে। ঈশ্বর তো একই, আমরা যাকে যেভাবেই ডাকি না কেন। মোট কথা আজকে যারা প্রোগ্রাম দেখলে তারা কিন্তু 90% খুব ভালো কোনো কানেকশনে আছো, বেশিরভাগই হয়তো স্পিরিচুয়াল কোনো কানেকশনে আছো। আমি জানি না কারা কারা দেখলে, তবে যাই হোক যারা দেখলে তারা খুব ভালো কানেকশন আছে বেশিটাই। তো কানেকশনটা যদি খুব ভালো হয় তো সেটাকে ব্লেসিং হিসেবে নাও। ব্লেসিং কখনো ফেরত পাঠিয়ে না, ব্লেসিং এর সঙ্গে অনেক কিছু আসে। একটা কানেকশন শুধু কানেকশন হয়ে আসে না, কে কখন কোন রূপে আমাদের কাছে আসে, কাকে ডিভাইন কিভাবে পাঠায়, অ্যাঞ্জেল ঈশ্বররা পাঠায়, সেটা আমরা জানি না। যদি কোনো সময় মনে হয় আমাদের জীবনে হ্যাঁ এটা কোনো ব্লেসিং কানেকশন বা এই মানুষটা আমার জীবনে সত্যি এরম এরম হয়েছে বা যেগুলো আমরা ফিল করতে পারি, তো চেষ্টা করবে তাকে ধরে রাখা, চেষ্টা করবে তাকে রাখার। কেন সেটা তোমাদের কাছে একটা তোমাদেরই কোনো ভালো কর্মর জন্য এসছে এবং সেটা তোমাদের কাছে থাকবে বলে এসছে। ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত। নাম্বার 9 একটু দেখে নিও আজকের জন্য। নাম্বার 9 তোমাদের খুব ভালো গাইড করবে। 9 এনার্জিটা মনে হচ্ছে একটু হাই আছে, তার জন্য বারবার আসছে। তো এটাকে একটু দেখে নিও। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। যদি চাও সম্পর্কগুলো ঠিক হোক, যদি মনে হয় সত্যি এরকম কোনো ব্লেসিং কানেকশন তোমাদের জীবনে আছে, তো ব্লেসিং কখনো ফেরত দিও না। ব্লেসিং আসে অনেক কিছু নিয়ে। আর যদি ব্লেসিং কে ফেরত দেওয়া যায় তো যায় যখন তখন সে মনে হয় অনেক বেশি কিছু নিয়ে চলে যায়। আসলে ব্লেসিং হয়তো এভাবে ফেরত যায় না, ঈশ্বর আমাদের যা দেয় তা নেয় না। কিন্তু যখন আমরা তার অবহেলা করি তখন তার থেকে যে এনার্জিটা আসে সেটা আমরা কখনোই ভালো এনার্জি তো বলতে পারি না, কারণ সেটা আমাদের দোষ, যেহেতু তার অবহেলা করা হয়েছে তাই জন্য। তো আজকে আমি জানি না, ওই যে বললাম যে কানেকশনটা খুব ভালো কোনো পিওর কানেকশনে রিড করলাম, রিডিংটা সেরকম ধরনেরই এলো। তো চেষ্টা করো পজিটিভ থাকার, সেলফ কেয়ার করার, সেলফ লাভ করার, আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করার, সঙ্গে রাখার চেষ্টা করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।